লিখেছেন, দিনের পথে ফিরে আসা তিনি ভাইদের কোন কোন বই বেশি পড়া উচিত? তো বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল ভাই দিনের পথে ফিরে আসছেন, আমরা আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহ পাককে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করছেন। আলহামদুলিল্লাহ, যে কোনো মাধ্যমেই হোক না কেন তারা দিনের পথে ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু বই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যেগুলো আপনারা নিয়মিত একটু চর্চা করলে ঈমান তাজা থাকবে, জ্ঞানের জায়গাটায় আপনারা আশা করি একটা গঠনমূলক পড়াশোনার সিলেবাস পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি বলবো যে আল কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। এটা প্রথম কাজ। পড়াশোনার শুরুটা হবে আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। ইমাম সাহেবের কাছেই হোক, মুয়াজ্জিন সাহেবের কাছে এসে হোক, বা মাদ্রাসায় ওস্তাদদের কাছে গিয়ে হোক, বা মক্তবে হোক, বা বাসায় টিচার নিয়ে হোক না কেন, যেভাবেই হোক আপনাকে আগে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা অনেক দিনী ভাইদেরকে দেখেছি এবং জানিও, যারা দিন নিয়ে অনেক বড় বড় কথা বলেন ঠিকই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দিন নিয়ে যারা কাজ করছেন তাদেরও সমালোচনা করতে ছাড় দেয় না, কিন্তু নিজেরাই কোরআন তেলাওয়াত করতে জানে না। সূরা ফাতিহা ধরবেন, দেখবেন এখানেই 10টা ভুল করে বসে আছে। তো একটা বিষয় সম্পর্কে সমালোচনা করার অধিকার কার? যে সেই বিষয়ে দক্ষতা। একজন আলেমের সমালোচনা একজন আলেম করতে পারে, একজন পলিটিশিয়ানের সমালোচনা আরেকজন পলিটিশিয়ান করবে। আমি যদি পলিটিক্স না বুঝি, আমার উচিত না পলিটিশিয়ানের সমালোচনা করা, বিকজ আমি সেটা বুঝি না। আমি গ্লোবাল অ্যাফেয়ার্সের কিছুই বুঝি না। যার অর্থনীতি সম্পর্কে জ্ঞান নাই, তার অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে অন্যের সমালোচনা করা ঠিক না। যতটুকু জানবে তার আলোকে করবে। একইভাবে দিনের ক্ষেত্রে যদি আপনি কারো সমালোচনা করতে চান, বা অন্যরা একটা কিছু করছে আপনি তার চেয়ে ভালো কিছু করতে চান, ভালো কোনো কথা বলেন অনলাইনে অফলাইনে, কমেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ইউটিউবিংয়ের মাধ্যমে, তাহলে আপনাকে আগে সেই জায়গায় দক্ষ হতে হবে, তারপরে আপনি সমালোচনা করতে আসবেন। তো আমরা অনেক দিনী ভাইকে দেখেছি যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতটুকু করতে পারছে না, কিন্তু দিনের অনেক বড় বড় বিষয় নিয়ে, যেটাকে আমরা বলি সাহসের চেয়ে বেশি তারা এগিয়ে গেছে। এটা উম্মার ধ্বংস ডেকে আনবে অচিরেই, দেখে নিন। তো প্রথমে ভাই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, ঠিক আছে? যেভাবে পারেন আপনাকে শিখতে হবে। এরপরে আপনি চলে যাবেন কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে গিয়ে আপনি আরবি ব্যাকরণ শিখবেন। আরবি ব্যাকরণ শেখার কোনো শেষ নাই আসলে। একটা লেভেল আছে, যে লেভেল পর্যন্ত শিখলে আপনি মোটামুটি কোরআন অনুবাদ করতে পারবেন, হাদিসের ভাষাগুলো বুঝবেন, ইবারতগুলো পড়তে পারবেন। এটা একটা লেভেল, কিন্তু এটাই সর্বোচ্চ লেভেল নয়। এর চেয়ে উঁচু লেভেলে আছে গ্রামার, যেগুলো এখন আমরা পড়ছি, আর পড়ার কোনো শেষ নাই। তো গ্রামারের কিছু কমন বই আছে, যেমন এসো আরবি শিখি, আবু তাহের মেজবা শাহের এক বই আছে, সিরিজ মিজান মুন সাহেব আছে, আপনাদের নাহু সরফের কিতাবগুলো আছে, হেদায়েতুন নাহু আছে, এইভাবে কিছু বই আছে ক্লাসিক্যাল। এই ক্লাসিক্যাল বইগুলো মাদ্রাসার টিচারদের কাছে না পড়লে আপনি শিখতে পারবেন না, একা একা শেখা সম্ভব না, ঠিক আছে? আমি তাদের কথা বলছি যারা পুরো সিলেবাস পড়াশোনা করে দিনের জন্য কিছু করতে চায়। প্রথমে কোরআন, তারপরে কোরআনের আরবি ব্যাকরণ, তারপরে আসবেন আপনি কোরআনের তাফসির। তাফসিরের ক্ষেত্রে আপনি যে তাফসিরটা সহজ মনে হয়, যেমন মারিফুল কোরআন বা তাওজিহুল কোরআন বা তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, যার কাছে যেটা ভালো মনে হয় পড়েন। যদি আপনি আরবি থেকে বাংলা অনুবাদ করতে না পারেন, তাহলে বাংলা অনুবাদটুকুই পড়েন। তবে বাংলা অনুবাদ পড়ে কখনো মনে করবেন না আপনি অনেক জেনে ফেলেছেন। বাংলা অনুবাদ আর অরিজিনাল অ্যারাবিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এটা তারা বুঝবে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যাওয়া আসা করেছে, তারা বুঝবে কথাটা, যে বাংলা অনুবাদ যেটা আমরা পড়ছি, হাদিসের হোক, কোরআনের হোক, তাফসিরের হোক, এটা আর মূল অ্যারাবিকের মধ্যে অনেক পার্থক্য আছে। অনুবাদ অনুবাদই, আর মূল অ্যারাবিক মূল অ্যারাবিকই। তাই যদি অনুবাদ পড়েন সতর্ক থাকবেন, অনুবাদ পড়ে কখনোই ফতোয়াবাজি করবেন না। অনুবাদ করলে অনেক কিছু বুঝতে পারবেন না, অবশ্যই সেটা আলেম ওলামার কাছে গিয়ে বুঝে নেবেন। আমি প্রেফার করে, আমার ব্যক্তিগত মত, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছেন বাংলাদেশের মাটিতে, তাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডেপথ অনেক বেশি, ফিকহের বুঝ অনেক গভীর, উসুলের বুঝ অনেক গভীর, আকীদা অনেক স্পষ্ট, এবং তাদের মধ্যে ইসলামের একটা জাজবা আছে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার একটা ব্যাপার আছে।
তো এই কারণে আমি মন থেকে তাদেরকে সম্মান করি। এর মানে এই না যে আমি অন্যদেরকে অসম্মান করি। আমি আমার পার্সোনাল চয়েসের কথা বললাম। আপনি যার কাছেই শেখেন অ্যারাবিক গ্রামার শিখবেন, আর তাফসীর পড়তে গিয়ে যদি না বোঝেন অবশ্যই আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। কখনো নিজে নিজে বুঝে নেবেন না, সমস্যা হয়ে যাবে। কয়টা বললাম ভাই? কোরআন, আরবি ব্যাকরণ, আর কি বললাম? তাফসীর। এরপরে আসেন হাদিস। হাদিসের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর মধ্যে আপনি শুরু করবেন সহজ কিতাবগুলো দিয়ে। সহজ কিতাব মানে যেমন ধরেন হাদিসে আরবাইন, এটা সহজ বই। তারপরে রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এরপরে মিশকাতুল মাসাবিহ, ফয়জুল কালাম। এই যে সহজ বইগুলো আছে এই বইগুলো দিয়ে আপনি পড়াশোনা করবেন। এই বইগুলোর অনুবাদ এখন সব জায়গায় পাওয়া যায়। আর জেনারেল লাইন থেকে যারা আসছেন তাদের তো আর সবার অ্যারাবিক শেখার সুযোগ হবে না, স্বাভাবিক। আপনারা অনুবাদই পড়বেন, কিন্তু অনুবাদ এর ক্ষেত্রে বারবার মনে রাখবেন অনুবাদই মূল অ্যারাবিকই। অনেক সময় অনুবাদ মূল অ্যারাবিকের ভাব ব্যক্ত করতে পারে না, ঠিক আছে? এই কারণে কোনো সমস্যার সম্মুখীন হলে আলেমদের কাছে জিজ্ঞাসা করেই মাসআলা নিতে হবে। একা মাসআলা দেওয়া যাবে না। যদি একা মাসআলা দিয়ে ফেলেন কখনো, যদি ভুল প্রমাণিত হয় ফিরে আসতে হবে। ঠিক আছে, আমার এটা ভুল হয়ে গিয়েছিল, আমি সঠিকটা ফিরে আসছি। মনটাকে পবিত্র রাখতে হবে, আদারওয়াইজ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে না। মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো জাস্ট ওসিলা মাত্র। 5 নম্বরে চলে যাবেন আকিদা। এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আকিদার মধ্যে একটা বইয়ের নাম বলছি আমি, আকিদা তাহাভিয়া, আল আকিদা আত তাহাভিয়া। এই বইটা সব মাযহাবের ইমামরাই প্রেফার করে থাকেন, ঠিক আছে? তো আকিদা তাহাভিয়া বইটা পড়বেন, এর ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো অনেক জটিল, অনেক সময় ওলামা কেরামের সাপোর্ট লাগবে। এরপরে পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মানে জীবনের মধ্যে অনেক বই আছে, ঠিক আছে? অনেক বই আছে। একটা বই অন্তত পড়েন, নাম আমি বলেছিলাম একদিন, আর রাহিকুল মাখতুম, অন্তত একটা বই পড়েন। আর অনেক বই আছে। গুগলে গিয়ে সার্চ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত কী বই আছে, দেখবেন অনেক বইয়ের লিস্ট বের হয়ে আসবে। সবগুলো হয়তো আপনার পক্ষে পড়া সম্ভব হবে না, 3টা 4টা 5টা কিনে নিয়ে পড়বেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন ইসলামের হিস্ট্রি। এরপর ইসলামের ইতিহাসে চলে যাবেন। ইসলামিক ফাউন্ডেশনে যান, এখানে দেখবেন ইসলামের ইতিহাসের অনেক বই আছে। কখনো কি গিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশনে? আমরা না গেলে ওই ফাউন্ডেশন সক্রিয় থাকবে কিভাবে? আমরা যাব, বই কিনবো, তখন না তার আগ্রহ পাবে। ওখানে অনেক বই আছে এবং প্রাচীন অনেক সুন্দর বই আছে, ক্লাসিক্যাল। যাই হোক, ওখানে দেখবেন ইতিহাসের অনেক বই আছে। এছাড়া ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, একজনের নাম বলে দিলাম, ওনার অনেকগুলো হিস্ট্রির বই আছে। রাসূলের জীবনীর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী, উমাইয়া খেলাফত, আব্বাসীয়, ফাতেমি, এভাবে পুরো ওসমানীয় খেলাফত পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের বই তিনি লিখেছেন। এই বইগুলো পড়তে পারেন। আরও অনেক বই আছে ইতিহাসের, এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মাঠে নামলে পরে আল্লাহ পাক সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপরে পড়বেন ফিকহের বই। ফিকহের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিকহের বইগুলো পড়বেন এবং ফিকহের ক্ষেত্রে উদার থাকবেন, মানে ফিকহের ব্যাপারে খুব কনজাস্টেড হবেন না। আপনি একটা বিষয় জানেন এটাই চূড়ান্ত সঠিক এমনটা মনে করবেন না। এমন হতেই পারে যে অন্য ভাইয়ের কাছে আরেকটা দলিল আছে যেটাও সঠিক, সে সেটার উপর আমল করছে, আমি এটার উপর আমল করছি, কোনো সমস্যা নাই। যখন আমরা নিজেদেরকে সুপিরিয়র মনে করি, অন্যদেরকে আন্ডারএস্টিমেট করি, তখনই বিভক্তির সৃষ্টি হয়। তাই ফিকহের ক্ষেত্রে উদার থাকবেন। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর অনেক বই আছে, এই বিষয়ে আপনারা পড়তে পারেন। আর সবশেষে বলবো যে ইসলামিক ফিলোসফির কিছু বই পাওয়া যায়, এগুলো পড়তে পারেন। আর অবশ্যই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানবেন, মানে গ্লোবাল অ্যাফেয়ার্স সম্পর্কে জানবেন। এই সংক্রান্ত যে বইগুলো পাওয়া যায় লাইব্রেরিতে, এগুলো পড়বেন। আশা করি এই বইগুলো পড়লে ইনশাআল্লাহ তাআলা এই লেভেলে আপনাদের জন্য যথেষ্ট হবে। এরপরে আরও লেভেল আসবে, আপনি যত ম্যাচিউরড হবেন আরও বেশি বই কিনবেন, বেশি পড়বেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর পড়াশোনার কোনো শেষ নাই, সারা জীবন পড়তেই হবে। জি।